পূর্ব মেদিনীপুর জেলা ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক 4টি স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করে তমলুক থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হয় 3 জন। 2 জন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে। ধৃতরা হল সিদ্দিক হোসেন, মোবারক হোসেন এবং আসিরুল হক। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারই 3 জনকে ইসলামপুর কোর্টে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে তাদেরকে মেদিনীপুরে নিয়ে আসা হবে। পুলিশের তদন্তে জানা গেছে ধৃতরা মূল অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের সিদ্ধান্ত। আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছয়নি। সেই কেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি, ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে 3 জনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই 3 জনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি, যে সঠিক অ্যাকাউন্টে পৌঁছয়নি, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। 3 জনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই 3 জনের থেকে আমরা যে ক্লু পাবো সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে। এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানি। 3 জনকে যে ধরা হলো, মানে আপনারা যে ডিটেক্ট করে ধরলেন, সেটা কিসের ভিত্তিতে? 3 জনকে যেটা বেসিসে, আবার আমি বলছি, যেহেতু তদন্ত আমরা শুরু করেছি, আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না। যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি, সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই 3 জনকে ধরেছি। এটা কি কোনোভাবে সাইবারকে হ্যাক করে কোনো সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকই খতিয়ে দেখছি। সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে, কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি। প্রধান শিক্ষকদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বললেন, মানে কোনো হ্যারি করছে কোথায় কিছু? যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয়, আমরা প্রধান শিক্ষক, আমরা ডেটা এন্ট্রি অপারেটর, আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে। আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে। কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে, যে ডেটা ফ্লো কিভাবে রয়েছে, আমরা সেটা বোঝার চেষ্টা করেছি, সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে। স্যার, একটা বিষয় যে এই যে এরা যে এরা যে এইটাকে হ্যাক করে মানে টাকাগুলো যেভাবে গায়েব করতো, মানে এটা কি কোনো রকম ভাবে কোনো সাইট থেকে কোনো নাম্বারগুলোকে, অ্যাকাউন্ট নাম্বারগুলোকে নিয়ে তারপর পর্যালোচনা করে এরকম করতো, না কিভাবে এরা ক্রাইমটা করছে? সেটাই আমি বলছি যে যেগুলো ইনভেস্টিগেশনের পার্ট, আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না। যেটা আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে, সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম হবে সেরকম আপনাদের সাথে শেয়ার করব।